কেউ চায় রঙে রঙে দু চোখ ভরে যাক, কেউ চায় মেঘে মেঘে বৃষ্টি ঝরে যাক, কেউ চায় আলো এসে আধার কেটে যাক, কেউ চায় ভালোবেসে ইচ্ছে হেঁটে যাক। মেলে না তো হিসেব যদি হয় কখনো নয় ছয়, নয় ছয়, নয় ছয়। শেষ করলাম, তুমি নিজে থেকে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে। এখন যদি আমি সবকিছু প্রেশার গেট করি, তোমার একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে। তুমি যদি গিয়ে কথাটা বলে, এমনও তো হতে পারে যে কত বড় ছাপ। তুমি অবস্থা বলতো ভালো হবে। খুব সমস্যা আছে, জীবন মরণ সমস্যা। খারাপ করে এমবিসির ফাইটার তুই, জীবন মরণ সমস্যা মানে কি? সবসময় ফাইট করে যাস নাকি? আরে না, আসি এটা বড় ঝামেলা আছে, খুব দৌড়ের উপর আছে, বাদ দাও। অবশ্য এখন ওই যে শাবনুরের রান্না করা খাবার খেয়ে মানে মানে নাক ডুবাই খাইছে। ও অবশ্য ঠিক, যে যাই বলুক না কেন, শাবনুরের রান্নার কিন্তু কি জানো জুড়ি নেই, জুড়ি নেই। খাবারটা কি আমার মনে হচ্ছে একটা মৃত্যুবার্ষিকী ছিলাম, মানে মৃত্যুবার্ষিকী এরকম ভালো খাবার হয়তো, সেই জন্য বললাম। কালকে আমার 2000 টাকা লাগবে, খুবই আর্জেন্ট ইস্যু ভাইয়া, লাগবেই ভাইয়া। ভাইয়া ভাইয়া প্লিজ ভাইয়া, এটা খুবই জরুরি ইস্যু ভাইয়া। ভাইয়া 2000 লাগবে কিন্তু। ডাকিস না তারে, মরে যাবে সে। কেন বারবার তুই ওনাকে এই কথা বলছিস? তুই বুঝতে পারছিস না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওনার কান টান সব নষ্ট হয়ে গেছে। তোর টাকা লাগলে আমি দিচ্ছি, তুই আমার টাকা নিবি। তোমার টাকা লাগবে না ভাইয়া, আমি তোকে টাকা দেবো, তুই নিবি। আমি 500 টাকা বাড়াই নিবো, 500 তোমাদের দেবো, তোমার টাকা লাগবে না ভাইয়া। আমার 2000 অরিজিনাল লাগবে ভাইয়া কালকে। এমন করিস কেন? টাকা নেই না? না লাগবে না ভাইয়া। ওহ, টাকা দিতে যায় না। জাফর, জি ভাইজান। একটু এদিকে এসো। এসব তো আমাদের গ্রামের দলিলপত্র। হ্যাঁ, তার মধ্যে তো খোঁজ করলাম, কিন্তু পেলাম না তো। এখন রহিম চাচার কথা তোমার মনে আছে? জি ভাইজান। গত পরশুদিন রহিম চাচা মারা গেছে। কি বলেন বড় ভাই? হ্যাঁ, ওই রহিম চাচার কিছু জমি আমাদের পূব দিকের ভিটায়, ওনার বেশ কিছু জমি আছে, কিন্তু কতটুকু জমি আছে সেটা আমি বলতে পারবো না, সীমানাটাও আমি জানি না। গতকালকে ওনার ছেলে আমাকে ফোন করে বলেছে যে সে সীমানা নির্ধারণ করতে চায়, তাহলে তো দলিলের প্রয়োজন। কিন্তু ভাইজান, আমার জানা মতে তো আমাদের এই বাসে তো নাই, গ্রামেও নাই। না, তাহলে এটা যে রেজিস্ট্রি অফিসে তো নিশ্চয়ই আছে। রেজিস্ট্রি অফিসে থাকতে পারে ভাইজান। তাহলে তুমি একটা কাজ করো না, তুমি একবার গ্রামের বাড়িতে গিয়ে রেজিস্ট্রি অফিসে দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যাও, তারপরে যদি কিছু দরকার হয় এরপরে না আমি যাবো। ঠিক আছে ভাইজান, ঠিক আছে। আচ্ছা, আপনি শুয়ে পড়েন। হ্যাঁ, এটা দেখি। বেশি না, মাত্র 3টা বাজে। না, আমি
আরো আগেই চলে আসতাম, কিন্তু ওই যে রাজু আর শাবনূর ওদের জন্য আসতে পারছেন না। ওরা না বসে বসে ওই যে তুই আমার পাপাকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না, এসব সিনেমা দেখছি। কোন চ্যানেল জানি না, কিন্তু বাংলা সিনেমা চলছিল। আচ্ছা, তো রাজু আর শাবনূর কে তোমার বাসায়? ওরা আমাদের বাসায় থাকে। রাজু বাবার সাথে থাকে, আর শাবনূর তো আমাদের বাসার সবকিছু দেখে। আচ্ছা, মানে এক কথায় প্রকাশ করলে রাজু আর শাবনূর তোমার বাসার কাজের লোক। কাজের লোক মানে আমরা যেরকম কাজের লোক, তারাও কাজের লোক। মানে আমরা তো কেউ কাজের লোক না, কাজের লোকও থাকে অলস জায়গা। এই রাজু আর শাবনূরের ভয়ে তার সামনে দিয়ে তুমি আমার কাছে আসতে পারো। আচ্ছা, তুমি বুঝতে পারছো না কেন? আমি যদি এত রাতে ওদের সামনে দিয়ে বের হই, রাজু পরে বাবাকে বলে দেবে না যে এত রাতে আমি তোমার বাসায় আসছি? আমার বাসায় আসছো না কিভাবে জানবে? আরে ভাই, তুমি একটা বড় মানুষ, তোমার যদি ইচ্ছে হয় তুমি রাতের বেলা ছাদে উঠবে, ছাদে উঠে বাতাস খাবে, কত কি করতে পারো। ও রাইট, এটা অবশ্য তুমি ভালো কথা বলেছো। আমি তো ছাদেও যেতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা না, দেরি করে আসো। কি আর করা, আমার কপাল, আমি এই কপালে এটা লিখে ফেলেছি, কি আর করা। বসো চুপচাপ, আমি খাবার নিয়ে আসি। দাঁড়াও। খাবার? চা হুম, তো ফেলেছি। কি ফেলেছো? খেয়ে ফেলেছি, মানে খেয়ে ফেলতে হয়েছে, মানে জানোই তো অনেক রাত হয়ে গেছে না, নাকে তো উপায় ছিল না। সরি। না, ইটস ওকে, চলো ঘুমাই তাইলে। করেছো? শোনো, তুমি জানো না যে আমি তোমাকে ছাড়া খাই না? আমি তো খাইনি, আমি না খেয়ে বসে আছি তোমার জন্য। রাত 3টা বাজে আমি না খেয়ে বসে আছি তোমার জন্য। তুমি ঠিকই খেয়ে বাসা থেকে দিব্যে একেবারে আরাম করে পেট ভরে খেয়ে দিয়ে সিনেমা দেখে তারপর এসেছো। শিট, সরি। তুমি বসো, আমি নিচে মেখে তোমাকে আমি খাই। থাক, লাগবে না। না, তুমি না খেয়ে থাকবে? অবশ্যই না। না, আমার তোমাকে দেখে পেট ভরে গেছে, লাগবে না। মানে একটা প্রমিস করো, তুমি কখনো এত লেট করে আসবে। আমাকে কখনো দেরি করতে ইচ্ছে করে। আমার তোমার সারাক্ষণ আমি তো তোমার পাশে থাকি, অফিস টফিস কিছু করতে ইচ্ছে করে, জানো? বুঝছি, আর আল্লাহ করতে হবে না, ঘুমাও এখন। ভার্সিটিতে যাব। ও, ভার্সিটিতে যাবি? আচ্ছা, তো টাকা লাগবে তাই তো? টাকা লাগবে না বাবা। সে কি রে, টাকা লাগবে না কেন? কি বিষয়? এরকম করছিস কেন? বেশি টাকা দেবো, আর একটু বেশি দেবো? আজকে আমার এক্সাম বাবা। ও, তোর এক্সাম? আচ্ছা 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 আচ্ছা, আমার লাইফের অনেক বড় এক্সাম বাবা। ও, তোর তো টাকা লাগবে। ঠিক আছে ঠিক আছে। টাকা লাগবে না বাবা? টাকা লাগবে না? কি বিষয়? হ্যাঁ, টাকা লাগবে না, ব্যাপার কি রে? তাহলে কি একটু বেশি টাকা দেবো?
তাড়াতাড়ি ওঠো, 11টা বেজে গেছে। ও মাই গড, কি ব্যাপার, আমার ঘুম ভাঙলো না কেন আজকে? কি ব্যাপার রানা, গলা চেঞ্জ করে কথা বলছিস কেন? আমি কেন বুঝতে পারিনি, এত দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি চলো, যাও যাও যাও। আব্বা কই, কটা বাজে? উফ, ও 11টা বাজে সকাল। কে? মুনমুন? হ্যাঁ আমি। তুমি এত সকালে বাসায় কেন? বাবা দেখলে তো বকা দিবে তো। এই কথা, চশমা পর। দেখ, তোর বাসায় আমি যাইনি, তুই আমার বাসায় আসছিস। ও মাই গড, আমি তোমার বাসায়? আমি এখন কিভাবে বাসায় যাবো? এত বেলা হয়ে গেছে। আমি এক কাজ করি, আমি আগে ছাদে যাই, ওখান থেকে আমি বাসা যাই। প্লিজ প্লিজ আসিস না। Too much. I mean, I can't tolerate. এটা কোনো কথা হলো? আমার একেবারে নিজের প্রিয়তম স্ত্রী আমাকে ফোন দিচ্ছে, অথচ আমি আসতে পারছি না। How is possible? আমাকে জবাব দিতে হয় সবার কাছে। একটা রূপা, সেদিন একটা বাচ্চা মেয়ে, তাকে আমাকে জবাব দিতে হয় আমি কোথায় যাচ্ছি। যদি বাইরে যাও তাহলে আমাকে নিয়ে যাও, আর যদি উপরে যাও তাহলে বলো কি করবে। আচ্ছা দেখো, আমার জন্য একজন বসে অপেক্ষা করছি, আর আমি আসতে পারছি না। আমি ওনাদের কখনো সহ্য করতে পারতাম না। আমি তোমাকে ধন্যবাদ দিই, আমি তোমাকে সারা জীবন মজা করবো, তোমার অনেক ধৈর্য আছে। শোনো, আমি আজকে একটা ফাইনাল ডিসিশন নিয়েছি যে আমি আর এইভাবে চলতে পারবো না। তুমি এক্ষুনি আমার সাথে চলো, আমি আব্বাকে গিয়ে বলবো, আব্বা, শি ইজ মাই বিবাহিত স্ত্রী, এবং কিছু করার নাই, আমি বিবাহ করে ফেলেছি। চলো চলো। আব্বার সঙ্গে তো আমার দেখা হলো। তোমার আব্বা কবে আসলো? আমার আব্বা না, তোমার আব্বা। আমার আব্বার সাথে কি বলছো? আমার আব্বার সাথে তোমার দেখা হলো এই তো কিছুক্ষণ আগে, যখন তোমাকে ফোন দিচ্ছিলাম তার একটু আগে। কিছু কথাবার্তা হয়েছে? কিছু কথাবার্তা না, অনেক কথাবার্তা হয়েছে। আমি তো তাকে মানে ধরো মানে বলেই দিয়েছি যে হ্যাঁ মানে উই গট ম্যারিড, আমরা বিয়ে করে ফেলেছি। আমরা মানে কারা? আমরা নিশ্চয়ই, আমি তোমার ভাই না, আমি তুমি। ওয়েলকাম। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আমি তো ভুলে গেছি। হ্যাঁ, আমি এখন ম্যানেজ করে নিব। হ্যাঁ, আল্লাহ বাই। পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, বাই। হ্যাঁ দোস্ত বল। ও লবণ, আরে দোস্ত ওই যে আমাদের গলির দোকানটা বন্ধ ছিল বুঝছিস, এর জন্য আমি না একটু মোড়ের দিকে আসছিলাম। আমি আসতেছি 1 সেকেন্ডের মধ্যে, তুই ওয়েট কর দোস্ত। আমি তো তোমাকে একবার বলেছি, উইদাউট মাই কনসার্ন তুমি বাবাকে এটা বলতে পারো না। আমি তো অপেক্ষা করছিলাম রানার বিয়েটা হয়ে গেলেই আমি বাবাকে গিয়ে বলবো যে আমি আর তুমি বিয়ে করেছি। তুমি
আমি তাই তো বলি যে কেন না না আমি আমার কথা শেষ করতে দাও। আমি এখন বুঝতে পারছি কেন আমি বের হওয়ার সময় রূপা আমাকে চার্জ করছে, কেন আমাকে শাবনূর আমাদের তাকাচ্ছে, কেন রাজু আমার কলম নিয়ে কি জন্য লেখার চেষ্টা করছে। আমি আই এম ক্লিয়ার এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট উই গট ম্যারিড। মাই গড। তোমার কি প্ল্যান ছিল রানা বিয়ে করার পরে তুমি জানাবে? এক্স্যাক্টলি। আচ্ছা রানা কে? তোমার বড় ভাই? বড় ভাই না ছোট ভাই। ছোট ভাই বিয়ে করার পরে তুমি বাবাকে জানাবে যে বড় ভাই বিয়ে করবে? তুমি ব্যাপারটা বুঝতে পারছো না কেন? ছোট ভাই বিয়ে করলে বাবা বলবে যে তুই তো একটা ধামড়া ছেলে হয়ে বিয়ে করিসনি। তখন আমি বলতে পারবো না বাবা আমি তো ঠিকই আগে বিয়ে করে ফেলেছি এবং সেটা হচ্ছে আমার প্রিয়তমা স্ত্রী। তুমি তুমি এমন একটা কাজ করতে আমি এখন বিশেষ করে আমার গলা দিয়ে তুমি যদি এরকম মেলোড্রামা করো আমি কিন্তু সত্যি সত্যি এখনই আব্বুকে গিয়ে বলবো যে আব্বু আপনার বড় ছেলে একটা বেয়াদব, ও চরিত্র খারাপ, ও আপনাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে বসে আছে। ধরা পড়ে গেছে। তুমি বলনি তুমি না নতি গার্ড দুষ্টুমি আমাকে কি টেনশনে বেড়ে দিয়েছো। আরে আমার কথা তো আমি তো বলবো উইদাউট মাই কনসার্ন তুমি পাপার সাথে বলতে পারো না। আমি কিভাবে উইদাউট ইওর কনসার্ন কিছু গিয়ে বলবো বলো তো? সোনাকে আমি ভাসাবো? না 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 ভাসাবে কেন? তুমি ওই চাঁদটা তুমি আমার টুকরা। কত ভয় পাবে তো ভীতু লোকের সাথে আমি কিভাবে থাকবো সারা জীবন? ও মাই গড প্লিজ গড প্লিজ হেল্প মি। আমি ভয় পাই না, আমি ভীষণ সাহসী, কিন্তু আমার কথা হচ্ছে আমি রেসপন্সিবল। তোতলা রেসপন্সিবল তুমি কবে হবে রেসপন্সিবল? তোতলা কথা বলা ঠিক মতো শেখ। তোতলা আমি কি যেন বলছিলাম? আমার বন্ধুরা কি বলে জানো? আমার হাসিটাকে কাপড় বাসায় কি কিছু হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে না বিয়ে হয়ে গেছো হ্যাঁ বন্ধু? ভাইজান রবিন বিয়ে করে ফেলেছে। কি না মানে ভাবে সব মনের মতো হয় না, চোখ যা দেখে তা কি রকম